শিক্ষার মূল এথিক্সটা বলা হয়েছে, ইটস এ মোরালিটি। আপনি দেখেন, ছোট সময় আপনাদের মনে পড়ে না, আমি বিশ্ববিদ্যালয়ে বলতাম, আমাদের শিক্ষক আমাদেরকে বলতেন, আমি একেবারে বাস্তব থেকে বলছি, আমাদের বিসিএস এর জন্য যখন ক্লাস হতো, আমরা প্রাথমিকভাবে কিছু ক্লাস করার চেষ্টা করেছিলাম। তা আমরা বিসিএস ক্লাস যিনি নিচ্ছিলেন তাকে আমরা একটু জানার জন্য বললাম যে, স্যার, হাট্টিমাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। স্যার, এইরকম হাট্টিমাটিম টিম, তারা মাঠে ডিম পারে, তাদের দুটো খাড়া শিং আছে, এই জাতের কোনো প্রাণী কি আপনি বা আমরা কখনো মাঠে দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমাদের জীবনে কি হয়েছে? শিক্ষক ঠিক আমার চোখের সামনে ভাসতেছে, বসো, এই বেশি বোঝা ছেলেদের সামনে আমি কথা বলতে পছন্দ করি না। তো বেচারা আমরা কি করব, স্যারের কাছে পড়তে এসছি, বেশি বুঝলেও তো সমস্যা, বেশি বুঝলে তো আদবের খেলাপ। বসে গেলাম, মেনে নিতে হলো যে হাট্টিমাটিম টিম আছে, তারা মাঠে ডিম পারে, তাদের খাড়া দুটো শিং আছে, সেগুলো আমাদেরকে না দেখে বুঝে না বুঝে, জ্ঞানে আসুক না আসুক, সচক্ষে দেখে না দেখে মানতে হবে বলেছেন। আমাদের উজির বলেছেন, আমাদের রাজা বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষাবিদগণ বলেছেন, সিলেবাস এটি দেওয়া হয়েছে। সুতরাং কিছু করার তো নাই। আমি আমার বাচ্চাদের এখনো ক্লাসগুলোতে মাঝে মধ্যে তো বসার সুযোগ নিতে হয় আমাদের বেবিদের জন্য, তা আমি ওদেরকে মাঝে মধ্যে দেখে জিজ্ঞেস করি যে, আচ্ছা, তোমাদের কি লেখা আছে? তো ওদের বইতে লেখা আছে, সরেওয়া, অজগরটি দেখতে ভয়ঙ্কর। আচ্ছা, আপনি বলেন, নিশ্চয়ই এটা দরকার আছে, আমাদের অজগর দেখতে ভয়ঙ্কর, এটা তার জানা দরকার না? জানতে হবে তো, অজগরটি দেখতে ভয়ঙ্কর। ঠিক এই বাচ্চাটাকে যদি এটা বুঝানো যেত, হ্যাঁ, ভিন্ন ধর্মের হলে আপনি ভিন্ন ধর্মের কথা বলেন, সে যদি ভিন্ন ধর্মের হয় ভিন্ন ধর্মের কথা বলেন তাকে। কিন্তু এই অতে যদি অজগরটি দেখতে ভয়ঙ্কর এটা লিখে তার পাশে এটাও লিখে দেওয়া হতে, অতে অজু করো, শরিয়াতে আজান দাও, ঈগল রশ্মিতে ইমানদারের ইমান বড়, আবার এটার সাথে এটাও লিখে দেন, ঈগল পাখি আকাশে ওড়ে। এই কথাগুলো যদি আপনি আপনার সন্তান বা আমাদের আজকের প্রজন্ম যারা বড় হচ্ছে আগামী দিনের জন্য, আপনি এই গবেষণার বিরাট অংশ আমাদের প্রিয় প্রবন্ধকার ডক্টর হাফিজুর রহমান যা দিয়েছেন, গবেষণা শিক্ষার একটা অংশ, ইটস অ্যাবসুলেট পার্ট, ইটস নট হোল পার্ট। গবেষণা সবার জন্য জরুরি নয়, সবাই ডক্টর হইতে হবে, সবাই ডক্টর হাফিজুর রহমান হবে, তারপরে দেশ স্বাধীন হবে, তারপরে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, তারপরে দেশ অর্থপূর্ণ হবে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ, গুরুত্বপূর্ণ হলো শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে, মৌলিকত্বটুকু, ফান্ডামেন্টাল এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি। সে দিতে পারার অর্থ কি? অর্থ ছিল যে শিক্ষা আমাদেরকে এটা বলে দেবে, আমাদেরকে আঙ্গুল দিয়ে এটা দেখিয়ে দেবে, শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে, সে তার পদের দিকে নজর দিবে না। বিগত 15 বছরে অথবা দেশ স্বাধীনের পরে আমাদের দেশে এখন বিসিএস কে হবে, এই শিক্ষা অর্জন করার পর সে শিক্ষক হতে পারবে কিনা, তার জন্য তার একটা দলীয় পরিচয় ম্যান্ডেটরি করে দেওয়া হয় নাই। শুধু এটা না হলে তার মেধা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগানো যাবে না। কি করবেন আপনি? হোয়াট ক্যান আই ডু, মানে উই হ্যাভ টু ডু, বলেন। আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না, এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না, কিন্তু আলোচনা করার মতো বিষয়। কি বিষয় জানেন? আমার কিছু আত্মীয় স্বজন আছে, এই 2-4 দিনে, সপ্তাহখানেকের মধ্যে তাদের ফ্লাইট। কিসের ফ্লাইট? তারা দুঃখ, ভারাক্রান্ত, আফসোস, হতাশা, ক্ষোভ, ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরে নিয়ে এসেছেন, যারা 5ই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন। কেন? তারা বলছেন, our knowledge brings us nearer to ignorance, our ignorance brings us nearer to death. আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ পৌঁছেছে কিনা। জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি, জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে।
5ই আগস্টের পর যারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা, দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি, এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, বাই বাই বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ। কি মেসেজ পাচ্ছি আমরা? আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছে। আচ্ছা আপনি বলেন, আমি দুঃখিত, খুবই দুঃখিত, আমি একজন রাজনৈতিক কর্মী, ক্ষুদ্র কর্মী, আবার পড়াশোনায় চেষ্টা করেছে একজন ছাত্র হিসাবে, এখনো নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের কি চোখে পড়েছে ঐক্যমত কমিশনে আমাদের 30 থেকে 40টি দল 2 মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন, ডিবেট করেছেন, দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন? কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে? কোনো কথা শুনতে চায় না, আগে শিক্ষা সংস্কার করতে হবে, কারণ বিগত 15 বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। শিক্ষা শেষ করেই আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তোমার পড়তে হবে না, তোমার পথ ঠিক রাখো, বিসিএস এ ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার পড়তে হবে না, তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের। সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই, সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 15 বছরে। সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই। সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, তাহলে সে পড়বে কেন? কেন পড়তে হবে তাকে? তার অপরাধটা কি? আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন, বললে আরো খারাপ করে বলতে হয়, তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে? তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে? আমাদের তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই দেশে পড়াশোনার কি দরকার? কেন ডিগ্রি নিতে হবে? কেন শিক্ষক হতে আসবে? কেন শিক্ষার এত মূল্যায়ন হবে? আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে, আমাদের বললাম না যে 2 মাস ধরে যে আলোচনা রাজনীতিবিদদের মধ্যে হয়েছে, লাল কালি থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষা সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়নই হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু। মাথা ঠিক নাই, আপনি শরীর নিয়ে ভাবছেন, কি লাভ হবে? এ তো আমাদেরই কথা, আমরাই বলছি। আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা, এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায়? মানুষ জীবিত থেকে মৃত থাকে। ওই মৃত যে মানুষ, যার কোনো বিবেক থাকে না, কোরআন তাকে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও পশুর চেয়েও নিকৃষ্ট। সে কে? এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষকে আমরা এখন দেখছি না? পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়, পাথর সরিয়ে একটা মানুষের বাসযোগ্য পৃথিবীকে মরুভূমি বানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়। দিস ইজ নলেজ আওয়ার ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আপনার কি মনে হয় এই লোকটার মধ্যে শিক্ষা নাই? শিক্ষা আছে। কি নেই? যা নেই সেই কথাটুকু বলে শেষ করতে চাই। কি নেই জানেন? আমাদের তো শিক্ষার অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, শিক্ষার দিকে আমরা প্রচন্ড গতিতে আগাচ্ছি, কিন্তু ওই রকম আগাচ্ছি চিংড়ি মাছের মতো। ওই যে চিংড়ি মাছের পচন কোথায়? চিংড়ি মাছের পচন তো পায় না, চিংড়ি মাছের পচন তো হাতে না, চিংড়ি মাছের পচন তো পেটে না, চিংড়ি মাছের পচন তো হলো যাহা থাকে নিচে তাহা থাকে মাথায়। সঙ্গত কারণে চিংড়ি মাছ খুব লাভ দেয়। আমাদের ছোট সময় মনে পড়ে, আপনাদেরও মনে পড়ার কথা, চিংড়ি মাছ ধরতে গিয়ে, মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি মাছ ধরতে গিয়ে আপনি খেয়াল করবেন, চিংড়ি মাছের ধরতে হলে আপনাকে সামনে হাত দিতে হয় না, হাত একটা পিছনে আর একটা উপরে রাখতে হয়, কারণ সে লাভ দেয়, বাট যায় কোথায়? যায় পিছনে। আমাদের পচন মাথায় হওয়ার কারণে সেই পচনটা কি? সেই পচনটা কি? ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না, দুটোর পরিপূরক, একটা ছাড়া আর একটা অচল। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে, আমাদের ক্যারেক্টার সেই নজর নাই, এবং নজর দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি। এই যে এই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে,